সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আগুনে জাগালাই আমার মালিক বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো বাইয়া 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 পড়তে থাকবে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে ডাক দিবে, আমার উম্মতরা আসো, এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছর সময়ের ভিতরে পিপাসা আর লাগবে না। হাজার হাজার কোটি মানুষ আল্লাহর হাবিবের হাউজের দিকে দৌড় মারবে। পথের ভিতরে কিছু বান্দা বান্দিদেরকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে, তারা গলা ফাটা চিৎকার মারবে, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ রাব্বুল বলেন ছাড়ো, এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। ফেরেশতারা বলবে আল্লাহ রাসূল আরে আপনি কি দুনিয়ার ভিতরে ছিলেন না? আপনার এই নাফরমান উম্মত আরে আপনার তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই। আরে আপনি যে নিয়ে আসলেন আদর্শ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামের নীতি অনুযায়ী চলে নাই, পুরা দুনিয়ার নিয়ম নীতি অনুযায়ী চলছে। আরে আপনি যে নিয়ম নিয়ে আসছিলেন, আরে সেই নিয়ম নীতি অনুযায়ী তারা না চইরা বরঞ্চ মানব রচিত তন্ত্র মন্ত্র এবং দুনিয়ার শয়তানের প্রবঞ্চনায় ওই শয়তানের রাস্তা অনুযায়ী অনুযায়ী চলছে। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেল মুবারকের ভিতরে কষ্ট লাগিয়া যাবে। আল্লাহ নবী বলবেন সোকা সোকা, দূর হ নাফরমান তোরা আমার উম্মত। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দেখে সাধারণ একটু গরম আমরা সহ্য করতে পারি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে বেরবেন, একের কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস এবং মানুষ শয়তান প্রবঞ্চনায় পইরা দুনিয়াকে এমনভাবে চাকচিক্যময় তোমার আমার সামনে উপস্থাপন করে, ওদিকে তোমার আমার তেল মন জুইকা যায়। এই জন্য বাঁচার জন্য এই যে তরিকা চিস্তিয়া ছাবিরিয়া চরমোনাই শোনে, আল্লাহর কুতুবরা তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা রাইখা গেছে। দাদা চ্যালেঞ্জ করিয়া বলতে, আজান তোমাদের সঙ্গে কোনো ঝগড়াও নেই, মারামারি কাটাকাটি কিছুই নাই, কোনো দলাদলি নাই। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আজান মনকে বুঝাও, আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করতে পারা, আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর হুকুম মাইনা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করার লাগবে। আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আমার মালিকের ইবাদত করো ওয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। কেমন নামাজ তারা পড়তো,
এক যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের ভিতরে তীর ঢুকে গেছিল। এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, জোরে ব্যথায় চিল্লাইয়ে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তোমরা তীর খুইলা ফেলাইও। ওটা কি বোঝার জিনিস না বুঝবার জিনিস না বুঝাবার জিনিস? একই বুঝাইয়া পারা যায় কোনোদিন সম্ভব? তীর হাত কাছেও নেওয়া যায় না, ব্যথায় চিল্লায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজে দাঁড় হবে তখন তীর খুইলা ফেলা। কি ব্যাপার? আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড় হইল, তীর ধইরা টানে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই, কোনো খবর নাই। কি নামাজ পড়ছি আর তুমি আর আমি কি নামাজ পড়ছি? হ্যাঁ, এই নামাজকে ঠিক করার জন্য তো আল্লাহর জিকির বেশি করা লাগে। কথা ঠিক না বেটি? আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্য আল্লাহর জিকির বেশি লাগবে। কথা হয় না? যখন বান্দা বান্দে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই করে কি করে না? লা ইলাহা ইল্লাল্লাহ, কি জিকির করে কি করে না? সুবহানাল্লাহর সময় কি খেয়াল করে? আমি আমার মালিককে ডাকি, আমার মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার ডাকের জবাব দেয়। কি দেয়? জবাব দেয়। এরকম বারবার খেয়ালে জিকির করে, বারবার খেয়ালে জিকির করে, বারবার খেয়ালে জিকির করে। করতে করতে এক সময় যখন আল্লাহর বান্দা বান্দির সামনে কোনো গুনাহ হাজির হয়, যখন গুনার সামনে আইসা যায়, তখন তার ভিতরে খেয়াল আসে দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ তো আমাকে দেখে। এই খেয়াল ভিতরে পয়দা করার জন্যই তরিকা, এই খেয়াল ভিতরে তৈরি করার জন্যই আল্লাহর জিকির, এই খেয়াল ভিতরে তৈরি করার জন্যই যত তরিকার ঔষধ। পীর সাহেব হুজুরের কাছে ওই যে মুরিদ হইছে না, হ্যাঁ, সরল সোজা বুকাটাই হুজুর খুব মহব্বত করে। অন্যান্য মুরিদেরা বলে ব্যাপার হুজুর বোকাটাকে এত কেন মহব্বত করে? হ্যাঁ, হুজুরের কানে যখন কথা গেল, হুজুর সব মুরিদদেরকে ডাকছে, ডাইকে জ্যান্ত মোরগ বা মুরগি হাতের ভিতরে দেশে ছুরি দিয়া হুকুম দিয়েছে, হুজুর এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে, কেউ যেন দেখে না। এরকম জায়গায় মুরগি মোরগ জবাই করি। কেউ দৌড়াইছে পানির নিচে ডুব দিয়ে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ ঘরের ভিতরে গোপনে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ হয়তো বা পাহাড়ের গর্তে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। যার যত গোপন জায়গা সব জায়গায় যে মুরগি বা মোরগ জবাই করছে, কেউ দেখে না। সবাই মুরগি মোরগ জবাই কইরা হাজির, আর বোকা বুড়ি জ্যান্ত মুড়ি মোরগ মুরগি নিয়ে হাজির। অন্যান্যরা বলতেছে দেখো কেমন সরল সোজা, কেমন বোকা। হুজুর আমাদেরকে হুকুম করলো মোরগ বা মুরগি জবাই করার জন্যে। সবাই হুজুরের কথা মানল, কিন্তু বোকা তো হুজুরের কথা মানল না। তখন হুজুর ধুমুক দিয়ে বলে, বোকা সবাই আমার কথা মানল, তুমি আমার কথা কেন মানো নাই? তখন ওই বোকা মুড়ি থর থর করে কাঁপে, আর দু চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর বলে হুজুর আপনি হুকুম করছেন এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আপনার হুকুম পালন করার জন্য কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাইতেও পারি নাই, ঠিক মতো বিশ্রাম তো দূরের কথা। কিন্তু হুজুর আমি যত গোপন জানা মতো জায়গা গেলাম,
গোপন জায়গায় তাকাইয়া দেখি কেউ দেখে না, কিন্তু তাকাইয়া দেখি আমার মালিক, আমার মাসুক, আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। হুজুর আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় মুরগি জবাই করবা, কেউ দেখে না। হুজুর আপনি তো শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। আমি যেখানেই যাই সেদিকে দেখি আল্লাহ চাইয়া আছে, যেদিকে যাই সেদিকে দেখি আমার মালিক চাইয়া আছে। সিদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। যখন নাকি এই কথা মুরিদ বলল, তখন ওই হুজুর বলতেছেন, হে মুরিদেরা বলছো আমি এই বোকা মুরিদটাকে এত কেন মহব্বত করি? আরে এই জন্যই তুই মহব্বত করি। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, সবসময় মনে রাখো, আসলে সবসময় খেয়াল রাখবা আমার মালিক আমাকে মহব্বত করে কিনা, আমাকে ভালোবাসে কিনা, আমার মালিকের সম্পর্ক আমার সঙ্গে আছে কিনা, আমার মালিকের হুকুম অনুযায়ী আমি চলতে পারি কিনা। কে আমাকে ভালো বলে কে খারাপ বলে কোনো দরকার নাই। আমার মালিক যদি আমাকে ভালো বলে এইটাই আমার দরকার। এইটা সবসময় লক্ষ্য রেখে যদি চলতে পারো, আল্লাহর ফজলও করবে। দেখবা আল্লাহর ফজলের তরিকার নিয়ামত অল্প সময়ের ভিতরে আল্লাহ দান করবে। আর যদি তরিকাকে পুঁজি বানাও, আর আল্লাহ মাফ করো, যদি এই তরিকার ঔষধ পালন করার পরে বিভিন্ন দুনিয়ার কোনো খেয়াল চাপাও, সবসময় মনে রাখো মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছে দুনিয়া চাও আমি তোমাকে দুনিয়া দিয়া দেব। ওয়া লাহু বিল আখিরাতি মিন খালাক। সে কিয়ামতের ময়দানে আর তুমি আমার কাছে কিছু পাবা না। কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে প্রশ্ন করবেন, তুমি আমার কাছে কি নিয়ে আসছো? শহীদ বলবে, মালিক তোমার দ্বীনকে বলন্দ করার জন্য জিহাদ করতে করতে শাহাদাতের দরজা নিয়ে আসছি। আমার মালিক উত্তর দেবেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুধু বান্দা বান্দির বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকি না, আমি বান্দা বান্দির দিলের দিকে তাকাইয়া থাকি। ওর এই কাজটার উদ্দেশ্য কি? আরে তুমি যে উদ্দেশ্য যুদ্ধ করছো, তোমার অন্তর্জাত সম্পর্কে আমি জানি। তোমাকে মানুষ যোদ্ধা বলবে, তুমি যদি বিজয় লাভ করতে পারতা তাহলে তোমার তো বীর বলবে, খেতাব দেব, মুক্ত বক্সব। আরে অথবা গনিমতের মাল তুমি পাবা। আরে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজই বলবে। আরে এটা তোমার দুনিয়া পাওয়া হয়ে গেছে, আমার কাছে আর কিছু পাবা না। ও ফেরেশতারা পাগল, ওদেরকে বান্ধ মিওয়ারাইহিম জাহান্নাম। এরপরে ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই জন্য বাজার সবসময় মালিকের কাছে দোয়া করা লাগবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ মালিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। মালিক ইন্নাকা লা তুখলিফু, রব্বানা লা তুখলিফু ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
মালিক তুমি আমাকে হেদায়েত নসিব করার পরে, দ্বীনের সহি বুঝ দান করার পরে দয়া মায়া করে তুমি আমাকে গোমরাহ কইরো না। এই জন্য সবসময় মাওলার কাছে দোয়া করা লাগবে। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন সবসময় মালিকের কাছে দোয়া করতো। তাআত ফি কিতাআত হামজাতু ইয়া মানাত ইজাবাত হামজাতু। আমার দয়ার মালিক, তুমি যদি আমার দয়ার নজরে রহমতের নজরে না থাকাও মালিক, আমার কোনো উপায় নাই। তুমি যদি টাইম দিয়ে তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দাও মালিক, আমার কোনো উপায় নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বান্দা বান্দির ভিতরে মালিকের মধ্যে 500 বছরের রাস্তা পর্দা আছে। 70,000-এর ভিতরে নূরের পর্দা। এক পর্দা পার হইতে 500 বছরের মতো সময় লাগবে। কেউ কোনদিন আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্ভব না। কিন্তু যে আল্লাহর বান্দা বান্দির প্রতি আমার মালিকের রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে বান্দা বান্দি 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিকের সঙ্গে বান্দা বান্দির সম্পর্ক তৈরি হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনেরা শুনতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাইটা লুকাইলেও সেখানে মালাকুল মাউত মরণ যেহেতু লাগবে। বাজান মামলা কিন্তু দুইটা, একটা হলো আখিরাতের মামলা আর একটা হলো দুনিয়ার মামলা। আর দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে মানুষ যদি ঠগে, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক বাজান আপিলের সুযোগ আছে। কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। এই মামলায় যদি খোদার কাছে একবার কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিলা জিতবার কি দুয়ার আশা নাই। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। আজান আল্লাহু আকবার। আজকে দুনিয়ার মামলায় মানুষ পড়লে মামলায় জেতার জন্যে, মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে উকিলের কাছে দৌড়ায়। আজান কত টাকা পয়সা খরচ, এরপরে কষ্টের কোনো শেষ নাই। এরপরে দেখবা অনেক সময় মামলায় যদি সেল হওয়ার সম্ভাবনা থাকে, তার চেহারা কালো, ঠিকমতো খাওয়াও নাই, ঠিকমতো ঘুমও নাই, ঠিকমতো বিশ্রামও নাই। যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি, আপনার মুখ এত কেন মলিন? বলে শোনো নাই, আমি মামলায় পড়ছি শুনছি। বলে তাহলে এত অস্থির কেন? বলে জেল হওয়ার সম্ভাবনা। তখন যদি বলো জেল হইলে কি হয়, জেলের ভিতরে খাইতেও দেয়, শুইতেও দেয়, আরে আর কোনো অসুবিধা তো তেমন নাই, তাহলে জেলের কথা শুইনা কেন এত ভয়? বলে ভাই সব ঠিক আছে, কিন্তু স্বাধীনভাবে চলা যায় না, এই জন্য অস্থির চিন্তায়। কিন্তু মুসলমান, ইমানদার যারা মরবা, কবরে যাব, যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, বেহেশত জাহান্নামকে বিশ্বাস করো, খোদা না কাছে এই মামলায় যদি একবার ঠগ, আমার মালিক যে জেলখানা তৈরি কইরা রাখছে, ওই জেলখানা দুনিয়ার কোন জেলখানা না, ওই জেলখানা এত ভয়াবহ।
সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার পরে আসলেন, দেখা করার জন্য আসলেন। ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি আসেন না, কেন আসলেন? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে, আর বেহেশতের বিবরণ দেওয়ার পরে জাহান্নামের বিবরণ দিতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখারে ইবলিস তো মাওলার নৈকট্যের সম্মানিত ছিল, ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কি হুকুম দেবে? এই জন্য আমি কান্দি। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদলেন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক উঁচু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক আপনার কেন গুজা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আমার সাহাবারা, আল্লাহ কথার কথা আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আরে আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, যারা রমজান মাসের আল্লাহর হুকুম ফরজ রোজা ঠিক মতো রাখে না, যাদের উপরে ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো পালন করে না, যারা ঠিক মতো হারাম হালাল তমিজ করে খায় না, চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজব বাজে জাহান্নাম বানায় রাখছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহু আল্লাহ। জিবরাইল সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন ঢুকলেন, দুই কাছে একদল সাহাবায়ে কেরাম আনসারী তারা বসে বসে আনন্দ ফুর্তি করে। আল্লাহর হাবিব বলে, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেছো? তোমরা কি মৌতের কথা ভুইলা গেছো? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ আমাকে শুনাইছে। ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তির কারণেই তোমরা যদি জানতা, শুনতা, দেখতা, দুনিয়ার কোনো সংসারাদি বিবাহ সাথী কিছু করতে পারতে না, দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারতে না, আরে কাকু সঙ্গে সঙ্গ দিতে পারতে না, সব হারাইয়া জঙ্গলবাসী হইয়া যাইতা। আল্লাহ রাব্বুল যখন সাহাবায়ে কেরামদেরকে ভয় দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনাকে তো আমার বান্দা বান্দীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, আপনাকে আমি পাঠাইছি বাশীরাও ওয়া নাযীরা, ভয় দেখাইবে, আবার বেহেশতের সুসংবাদও দান করবে, সুসংবাদও দিবেন, ভয়ও দেখাবেন। আপনি আমার বান্দাদেরকে কেন ভয় দেখান? শুধু আমার বাজানদেরকে বলবো, ওইটা দেখো ইতিহাস,
এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে বাইচা ছিল একবারও জোরে মুখ কইরা কা জোরে শব্দ কইরা আর জীবনে একবারও হাসে না।